আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে আছে গোটা দেশ। এমনকি প্রতিবাদের ঝড় শুধু সীমাবদ্ধ নেই দেশে, ঝড় উঠেছে বিদেশেও। রবিবারও বিক্ষোভ হয়েছে কলকাতা শহর সহ গোটা রাজ্যে। সাধারণ মানুষ তো বটেই, সেই সাথে তারকারাও পথে নেমেছেন ন্যায় বিচারের দাবিতে। তবে এহেন উত্তাল পরিস্থিতির মাঝেও মহিলাদের পোশাক ও কেশসজ্জা নিয়ে কুরুচিকর মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। এই নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সরাসরি ইউএন লাইভের মুখোমুখি হয়ে কি বক্তব্য রাখলেন তিনি, শুনুন। রাজ্য সরকার নিজেদেরকে হাসির আরো কত রকম খোরাক বানাবেন সেটা জানি না। আরো মহিলাদেরকে পিছিয়ে দেওয়ার নানান রকম বিষয় এটা, যে মেয়েরা রাত্রে কাজ করবে না। আরে এরকম কোনো কথা আছে? ছেলেদেরকে ঠিক হতে বলো, মেয়েরা কেন রাতে কাজ করবে না? নানান, তাহলে তো মেয়েদের ঘরে বসে থাকবে মেয়েরা, আমরা তো আরো পিছিয়ে যাচ্ছি। সুতরাং আপনারা সেফটি সিকিউরিটি দিতে পারছেন না, এটা আপনাদের গাফিলতি, এটা আপনাদের কি বলবো পরাজয় বলা যেতে পারে। আপনাদের সবকিছু আপনারা ফেল করেছেন। সেখানে তার জন্য মেয়েদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য মেয়েরা বাড়ি থেকে বেরোবে না, রাতে কোথাও কাজ করবে না? বোকার মতো, এটা হাস্যকর বোকার মতো কথা। ক্ষেত্রেও হয়েছে, এবং আজকে উদয়ন বলে যে ভদ্রলোক আছেন মন্ত্রী, তিনিও মহিলাদের পোশাক আশাক নিয়ে কথা বলেছেন। সুতরাং এরা ভীষণই একটা কি বলবো একটা ডেটের ধ্যান ধারণা নিয়ে চলে। সেই কারণে এদের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। তো এটা একটা সম্পূর্ণ বিষয়টাকে নালিফাই করার জন্য, বিষয়টাকে লঘু করার জন্য এই ধরনের কথাবার্তা উনি বলছেন। মেয়েদের জিন্স, মেয়ের বব কাট চুল, এটা কোনো আজকের দিনের কথাবার্তা? এই হচ্ছে তৃণমূলের মন্ত্রীর পরিচয়। এরা এরম ভাবেই কথাবার্তা বলে। হ্যাঁ, সন্দীপ ঘোষের বাড়িতে তো পুলিশে 6 লাখ তাকে পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ, আর এদিকে যেখানে দরকার সেখানে পুলিশের কোনো নেই এবং সবকিছু। সুতরাং এইটা ঘুণ ধরে গেছে, এই সিস্টেমটা ঘুণ ধরে গেছে। এরা বুঝতে পেরেছে বিষয়টা। এখনো অনেক অংশ লোক আছে যারা এখনো ভয়ে আসতে পারছেন না সামনে, এদের ভয়ে। সুতরাং ভাবুন যে আমরা গণতান্ত্রিক কোন রাজ্যে বাস করছি না রাজতন্ত্রের মধ্যে রয়েছি। সুতরাং রানীতন্ত্রের মধ্যে আর কি আমি বলবো। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।